কুমিল্লার খালিশপুরে ১০ নম্বর ওয়ার্ড তাঁতি দলের আহ্বায়ক সোনা মিয়া সর্দারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, কয়েকদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ সোনা মিয়াকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিচ্ছিল। টেলিফোনে হত্যার হুমকি দিয়েছিল মৃত্যুর কয়েক ঘন্টা আগেও। রাজু হাওলাদারের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার গভীর রাত পর্যন্ত সোনা মিয়া তার ব্যবসা প্রতিষ্ঠান নিউ এন্টারপ্রাইজে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে মুখোশ পরা ৩ দুর্বৃত্ত তার উপর হামলা করে। শুরুতে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি বের না হলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এলাকার লোকজন সোনা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাপের খুঁজি পাই নাই, লাখ টাকা পাবে আমার বাড়ি ছেলে মানুষের কাছে, মনে হয় তারাই করছে। বুঝছেন, কারোর সাথে ঝগড়া গেলাম কিচ্ছু না। মেসেজের কথা আমি আজকে শুনেছি, উনি কোনোদিন বাইরের কোনো কথা বাসায় কোনো ফ্যামিলি মেম্বারে বলে না। নিহতের পরিবার বলছে, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ কয়েকদিন ধরে সোনা মিয়াকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল। এমনকি শনিবার সকালেও মোবাইল ফোনে সোনা মিয়ার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। ওই সন্ত্রাসী গ্রুপটি তাকে হত্যা করেছে। গুলি কর এই জায়গায় মারছে। এই জায়গায় মারার পরে বলছে যে গুলি কর মোটরসাইকেল আলাদা। তা গুলি কর করে ওরা চলে গেছে। আমার বড় ভাই ওরে ধরাধরি করে হসপিটালে নিতেই মারা গেছে। তাঁতি দলের সভাপতি ছিল। ও বিএনপি করে তো প্রায় 20 বছর ধরে, 15-20 বছর ধরে, 20 বছর তো হবে। পুলিশ বলছে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড। তবে কি সেই পূর্বশত্রুতা, কারা তাকে হত্যা করলো সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। এখন পর্যন্ত ওইভাবে দলীয় কোন্দল আমাদের কাছে পাওয়া যায় না। তারপরও কোনো বিষয়কে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি না, আমরা সব বিষয়েই খতিয়ে দেখব। এদিকে তাঁতি দলের নেতার এই হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তারা দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন। কনক রহমান, ৭১।